জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, রাধে রাধে। তো আজ হচ্ছে পার্শ্ব পরিবর্তন একাদশী। তো আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশীতে শ্রী বিষ্ণু শয়নে যান, আর এই একাদশী তিথিতে শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন। রাধে রাধে, রাধে রাধে কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা, আমার গোপুষ্ণ ব্লগ চ্যানেলে নতুন আরেকটি পর্ব তোমাদের সবাইকে স্বাগত। তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করতে। তো কাল ছিল পার্শ্ব একাদশী। তো পার্শ্ব একাদশীতে কিভাবে আমি গোপাল সোনার সেবা করলাম, আর তার পরের দিন তো পারণ থাকে, তো পারণে আমি কিভাবে আমার গোপাল সোনাকে সেবা দিলাম তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করতে চলে আসি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে সকাল 8:30, আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্রে। এসে দেখো প্রথমে আমার গোপাল সোনাকে আমি একটু ঘন্টার আওয়াজ করে একটু আদর করে ঘুম থেকে তুলে নিচ্ছি। আমার গোপুসোনা ঘুমিয়েছিল, তো তুলে নিলাম। তোমরা সবাই আমার গোপুসোনাকে রাধে রাধে বলে দাও, রাধে রাধে। তো দেখো কাল হচ্ছে শনিবার ছিল শয়ন একাদশী। তো আমরা পরাহে একাদশী করি, অর্থাৎ গোস্বামী মতে আমরা যে পরের দিন থাকে সেই দিনটা আমরা একাদশী উপবাস পালন করি। তো আজ হচ্ছে রবিবার মহা দ্বাদশী, অর্থাৎ বামন অবতার রূপে শ্রী বিষ্ণু এই দিনে গোলকধামে অবতরণ করেছিলেন। তো দেখো আমি সকালবেলা উঠে আমার গোপুসোনাকে তো মুখ টুক মুছিয়ে নিলাম, নিয়ে বাসনপত্রগুলো ছিল রাতের, তো সেগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে একটু শুদ্ধ জল নিয়ে প্রথমে গুরুদেব আর তারপরে আমার সমস্ত ভগবানের চিত্রপটগুলো আমি সুন্দর করে মুছিয়ে নিলাম বা স্নান করিয়ে নিলাম। তো স্নান করিয়ে নিয়ে, আর আজকের হচ্ছে বিশেষ দিন, তো তার জন্য আমার গোপুসোনাকে পঞ্চামৃত স্নান করাবো। তার জন্য আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। তো একটা ঘটিতে আমি একটু দুধ, দই, ঘি, মধু আর শর্করা অর্থাৎ একটু মিশ্রি মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমার গোপুসোনাকে স্নান করাবো। তো তার জন্য আমি পঞ্চামৃতে একটি তুলসী পাতা আর ফুলও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি স্নান করাতে, আর আমার গোপাল সোনা বসে পড়েছে স্নান করতে। তো দেখো আমি পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে একটু সুগন্ধি জল, অগরু আর গোলাপ জল দিয়ে বানিয়ে রেখেছিলাম, তা দিয়ে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম। আর তারপরে সুন্দর করে গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে আসনে বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি এবার চন্দনের তিলক করে দিচ্ছি। তো প্রথমে আমি গুরুদেবকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। তো একে একে সমস্ত আমার ঠাকুরের চিত্রপটগুলো ছিল, তো সবাইকে আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম। আর তারপরে আমি তুলসী পাতার চন্দন সহযোগে সবার চরণে আর গুরুদেবের বক্ষেও অর্পণ করে দিলাম। দিয়ে আর গাছে আজকের অল্প কিছু ফুল হয়েছিল, তো বৃষ্টি হচ্ছে এখন গাছে তেমন ফুল হচ্ছে না, তার জন্য অল্প কিছু ফুল পেয়েছি, তাই দিয়েই আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দিয়ে এখানে দেখো আমি দুটো আসন পেতে নিয়েছি ভগবানের উদ্দেশ্যে আর গুরুদেবের উদ্দেশ্যে। দিয়ে তারপরে আমি সকালের প্রসাদে কলা আর একটু বাতাসা রেখেছিলাম, তো তাই প্রসাদ দিয়ে প্রসাদ শুদ্ধিকরণ করে নিলাম। নিয়ে আর তারপরে আমি ভগবানকে প্রসাদ নিবেদন করব। তো তার আগে দেখো প্রসাদে আমি একটু তুলসী মঞ্জরি দিয়ে দিলাম, আর একটু জলের গ্লাসে ও দিয়ে দিলাম তুলসী মঞ্জরি। দিয়ে এবার আমি ভোগ আরতি করে নেব। তো তোমরা সবাই ভোগ আরতি দর্শন করো। তো দেখো আমি আরতি করার জন্য একটি ধূপকাঠি প্রজ্বলন করেছি, আর প্রদীপ আর জলশঙ্খ আর শুদ্ধ বস্ত্র আর একটু ফুল নিয়ে আমি সবাইকে একে একে প্রথমে গুরুদেবকে আরতি করে নিলাম, তারপরে সমস্ত ঠাকুরের উদ্দেশ্যে আরতি করে নিলাম। নিয়ে এখানে প্রসাদ নিবেদন করব, তার জন্য আমি প্রথমে রাধা মাধবকে আচমন করিয়ে নিলাম। তো তারপরে আমি রাধা মাধবকে প্রসাদ নিবেদন করলাম, আর তারপরে আমি গুরুদেবকে বললাম যে গুরুদেব আপনি প্রসাদ নিবেদন করে দিন। আর এবার আসলাম দুপুরবেলা। তো দেখো দুপুরবেলা একইভাবে এসে সুন্দর করে আমি সকালে স্নান করিয়ে দিয়েছিলাম, তার জন্য আর নূতন করে স্নান করালাম না, একটু শুদ্ধ জল নিয়ে সুন্দর করে গুরুদেব আর সমস্ত চিত্রপটগুলি মুছিয়ে নিলাম। নিয়ে আর আমি দুপুরবেলা প্রসাদে রেখেছিলাম একটু সাবু। তো যেহেতু আজকের একাদশী, তো পঞ্চশস্য খাওয়া নিষিদ্ধ, তার জন্য আমি একাদশীতে সাবু সেবা করি। তো ভগবানের প্রসাদ হয়ে গেলে এই প্রসাদটা আমি সেবা পাবো, তার জন্য আমি দেখো সাবু আর একটু বাতাসা দিয়েছিলাম। সাবুটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিয়েছি, আর কলা আর বাতাসা দিয়েছি। দিয়ে আর দুপুরের প্রসাদটা নিবেদন করে নিচ্ছি।
তো দেখো আমি দুপুরের প্রসাদ নিবেদন করে দিয়েছি আর এবার আরতি করে নিচ্ছি। তো তোমরা সবাই আরতি দর্শন করো, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর এইভাবে আমি দুপুরের পুজোটাও সম্পূর্ণ করে নিলাম। আর সন্ধেবেলা আর তোমাদের দেখালাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এরপর আসি তারপরের দিন, অর্থাৎ একাদশী পারণের দিন। তো একাদশীর পরের দিন হয় পারণ। তো আমরা রবিবারে একাদশী করেছি, তার জন্য সোমবারে আমাদের পারণা ছিল। তো আজকের সোমবারের পারণা টাইম ছিল 9টা 33 পর্যন্ত। তো দেখো আমি সকালবেলা স্নান আদি সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আমার গপুকে তুলে নিয়েছি ঘুমের থেকে নিয়ে। আর এখানে আমি স্নানের জন্য একটু সুগন্ধি জল প্রস্তুত করে নিচ্ছি। তো একটু জলে অগুরু, গোলাপ জল আর একটু কর্পূর দিয়ে দিয়েছি। দিয়ে আমি আগে গুরুদেবকে, তারপরে সমস্ত চিত্রপট, আমার ঠাকুরের চিত্রপট ছিল সেগুলোকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম। আর এখানে দেখো আমার গোপাল সোনাকেও স্নান করিয়ে নিচ্ছি। তো আমার গোপাল সোনা স্নান করতে বসে পড়েছে। আর তোমরা সবাই স্নান দর্শন করো। তো স্নান করানো হয়ে গেছে আর তারপরে আমি গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে নিয়েছি। তো সেটা তোমাদের দেখালাম না, তো দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আজকের যেহেতু পারণ, তার জন্য ভোগ হিসাবে অন্ন বা চিড়ে বা মুড়ি এরকম ধরনের কিছু ভোগ ভগবানকে নিবেদন করে সেইটা প্রসাদ হিসাবে গ্রহণ করে উপবাস বা একাদশীর উপবাস ভাঙতে হয়। তো আমি এখানে দেখো চিড়ে আর একটু মিশরি আর বাতাসা দিয়ে আমি সকালের প্রসাদটা দিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি ভোগ আরতি করে নিচ্ছি। তো নিয়ে এই প্রসাদ হয়ে গেলে তারপরে আমি এটা গ্রহণ করে আমি একাদশীর উপবাস ছাড়বো। তো দেখো আমি প্রসাদ নিবেদন করে আমি একটু একটু করে আরতি করে নিচ্ছি সব কিছু উপকরণ দিয়ে এবার আমি ঠাকুরঘরের বাইরে চলে যাব। আর আমি প্রসাদ নিবেদন করে কিছু সময়ের জন্য ঠাকুরঘরের বাইরে গিয়ে কখনো বা একটু বই পড়ি বা শ্রীকৃষ্ণের অষ্টাদশ শতনাম, বিভিন্ন রকম বই আমি পড়ি। তো দেখো আমি আরতি করে ঠাকুরঘরের বাইরে চলে গেছিলাম, গিয়ে কিছু সময়ের পরে এসে আমি প্রসাদ তুলে নিয়েছিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা একাদশী পালন করি। আর একাদশীর দিন এভাবেই আমি আমার গোপুসোনা বা অন্যান্য আমার ঠাকুরদের সেবা করি। তো তোমাদের আমার পূজাবিধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ তারা আমাকে আশীর্বাদ করো, আর যারা ছোট তারা আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি আরও এগোতে পারি। আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে, হরি বল।